আজ দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউবিএইচের টেস্ট পেপারের বাংলা একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। এর আগেও কিন্তু 3টে স্কুলের প্রশ্নপত্র শেয়ার করা আছে, যারা এখনও দেখুনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এছাড়াও কিন্তু তোমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশনগুলো দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নাও। যে প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে কমন পেয়ে যাবে এখান থেকে, সেই জন্য অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো। এছাড়াও কিন্তু তোমাদের কাছে আরও নতুন নতুন প্রশ্নপত্র নিয়ে হাজির হব, সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। ভালো করে তোমরা দেখে নাও এমসিকিউ উত্তরগুলো, সঙ্গে তোমরা এসএকিউ উত্তরগুলো ভালো করে এখান থেকে তৈরি করে নাও। এসএকিউ বা ব্যাকরণ থেকে তোমাদের কিন্তু অসুবিধা হয়, সেই জন্য এগুলো ভালো করে তোমরা দেখে নাও। এখানে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, এখানে তোমাদের 17টি এমসিকিউ আছে, 17টি উত্তর করতে হবে। একের এক, ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে বিকল্পগুলির মধ্যে কোনটি করে না? উত্তর ঘ, হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এটা কিন্তু তোমার করে না, আর বাকিগুলো করে, সেই জন্য এখানে উত্তর হচ্ছে ঘর দাগ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দুয়ের দাগ, নদের চাঁদের বয়স কত? উত্তর ক, 30 বছর। তারপরে তিনের দাগ, খুব উঁচু দরের সন্ন্যাসী তিনি কোথায় থাকেন বলে দাবি করেছেন? উত্তর ঘ, হিমালয়ে। চারের দাগ, পাবলো নেরুদা কোন দেশের কবি? উত্তর হবে এখানে গ, চিলিয়ান কবি বা চিলি থেকে। তারপরে পাঁচের দাগ, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? উত্তর হবে এখানে, তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ, খদ্দাক তোমার মানবরূপ। ছয়ের দাগ, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জর। মাঞ্জর শব্দের অর্থ হলো এখানে নৌকা। তারপরে সাতের দাগ, কেরি সাহেবের সমুন্সি হিসাবে দেখা যায়, এখানে কেরি সাহেবের মুন্সি ছিলেন কে? উত্তর ক, রামরাম বসু। আটের দাগ, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়। উত্তর এখানে ক দুটো আছে, এখানে ওই যে খ হবে দ্বিতীয় কটা, 1934 সালে। তারপরে নয়ের দাগ, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। কিসের সূচনা হয়েছিল পাণ্ডুলিপির পাতায়? এখানে উত্তর হবে গ, রবীন্দ্রনাথের চিত্রশিল্পের। তোমরা ভিডিওটি প্রশ্নপত্র ভালো করে দেখে নিও, আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। 10এর দাগ, হায় ছায়াবৃতা রেখাঙ্কিত পথটি হবে? উত্তর গ, সম্বোধন প কারক। তারপরে 11 দাগ, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলা একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, গঠনগত দিক থেকে বাক্যটি হবে এখানে ঘ, মিশ্র বাক্য। আর 12 দাগ, সাজিছে রাবণ রাজা বীর পদে মাতি। রেখাঙ্কিত পদটির সমাসের নাম হলো এখানে রাবণ রাজা। এখানে উত্তর হবে তোমার গ দাগ, কর্মধারায় সমাস। তারপর 13 দাগ, ব্যাস বাক্যের অপর নাম কি? উত্তর ঘ, বিগ্রহ বাক্য। 14 দাগ, নক্ষত্রপুঞ্জ আকাশে জলজল করছে, এখানে পুঞ্জ হলো এখানে পুঞ্জ নির্দেশক। তারপরে 15 দাগ, আমাদের ইতিহাস নেই, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্য। তারপরে 16 দাগ, মানুষ আগুন খায়, এখানে বাক্য নির্মাণে কোন সূত্র পূরণ হয়নি? এখানে হচ্ছে গিয়ে যোগ্যতা পূরণ হয়নি। 17 দাগ, কোন বাচ্চের বাচ্চান্তর হয় না? উত্তর ঘ, কর্মকর্তৃবাচ্যে। তারপরে 2 দাগ, কম বেশি 20 শব্দের মধ্যে উত্তর করতে হবে, এখানে তোমাদের 19টি প্রশ্নের উত্তর করতে হবে। একের 2-এর 1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। একের দাগ, এতে দুজনের ভয় কেটে গেল, কখন দুজনের ভয় কেটে গেল? উত্তর হবে ইসাবের সঙ্গে জামা অদল বদল করলেও হোলির দিন হওয়ায় একটু টানা হেঁচড়ায় যখন জামাটা ছিঁড়ে যায়, তখন অমৃতের মা অমৃতের প্রতি একটু ভুরু কোঁচকালেন এবং ছেঁড়া জামাটা সুই সুতো নিয়ে আবার সেলাই করে দেয়, এতে তাদের দুজনের ভয় কেটে যায়। তারপরে আসবো 2-এর দাগ, আজও সেইখানে গিয়া বসিল, কে কোথায় গিয়ে বসিল? এর আগের সেটেও কিন্তু উত্তরটা দেওয়া আছে, আমি ওখানে উত্তরটা বলেছি, তাই তোমরা ওখান থেকে দেখে নিও। আর এখানে নদের চাঁদ থেকে, নদীর বিদ্রোহ থেকে নেওয়া। নদের চাঁদ সেই ধারকস্তম্ভের ব্রিজের ধারকস্তম্ভে গিয়ে বসতো। তারপরে 3-এর দাগ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? যে লেখকরাও তার বাবা কাকা মামার মতো সাধারণ মানুষ, এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। তারপরে 5-এর দাগ, তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি কোথায় ছিল? ফয়ায় নাচ দেখতে গিয়েছিল। তারপরে 2-এর 2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 1-এর দাগ, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? উত্তর হবে এখানে কোকিল। পরের প্রশ্ন 2-এর দাগ, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, এই বিনাশের ফলাফল
কি হয়? উত্তর, পুরনো ধ্বংস হয়ে নতুনের সৃষ্টি হয়। তারপরে 3 দাগ, এ বারতা, এ অদ্ভুত বারতা, এ বারতা অদ্ভুত কেন? এখানে অভিষেক কবিতায় যখন রামচন্দ্রের হাতে ইন্দ্রজিতের ছোট ভাই বীরবাহুর মৃত্যু ঘটে, এখানে এই ঘটনাকে অদ্ভুত বলা হয়েছে, কারণ রামচন্দ্রকে ইন্দ্রজিৎ তার শরাঘাতে নিহত করেছিলেন, সেই জন্য সে কী করে পুনরায় বেঁচে উঠল, এই ঘটনা তার কাছে অদ্ভুত। তারপরে 4 দাগ, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা? এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকদের কথা বলা হয়েছে। তারপরে 5 দাগ, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? এখানে প্রাচীন জলতরঙ্গ, ঝুলন্ত বারান্দা, ঘর বাড়ি, এগুলো সব চূর্ণ হয়ে গিয়েছিল। তারপরে 2-3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 1 দাগ, কিন্তু সেসব ফাঁকি মাত্র। কোন ঘটনাকে ফাঁকি বলা হয়েছে? এখানে কোনো কোনো অফিসের টেবিলে দোয়াত কলম সাজানো থাকলেও আসলে সেগুলো ছদ্মবেশী ডট পেন। কলমের দ্বারা এই ছলনাকে ফাঁকি মাত্র বলা হয়েছে, কারণ কলমের সেখানে কোনো ব্যবহার ছিল না, তাই সেটাকে বলা হয়েছে ফাঁকি মাত্র। তারপরে 2 দাগ, সে কলমে সোনার অঙ্গ হীরের হৃদয়। এখানে কোন কলমের কথা বলা হয়েছে? এখানে যে ডট পেন, ফাউন্টেন পেনের কথা বলা হয়েছে। তারপরে 3 দাগ, অনেক রকম স্থূল তত্ত্ব তাদের জানা থাকতে পারে, ওইরকম 2টি স্থূল তত্ত্ব হলো জল আর কর্পূর উবে যায়, লাউ কুমড়ো গাছে দুরকম ফুল হয়। তারপরে 4 দাগ, এই কথাটা সকল লেখকই মনে রাখা উচিত। কোন কথাটি মনে রাখা উচিত? এখানে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটা সকলের মনে রাখা উচিত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলেও তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিও শেষে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে আসবো 2004, যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে ব্যাকরণ থেকে 8টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে তোমাদের ভাইটাল একটা পার্ট, এটা অবশ্যই তোমরা ভালো করে খাতায় লিখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। 2-4-এর 1 দাগ, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। 3টে, এতে, এতে। আর 2-4-4, ভারতীত্ব, এই সমাসবদ্ধ পদটি সমাসের নামসহ ব্যাস বাক্য গঠন করো। এখানে ভারতীত্ব হবে ভারতের তিত্ব, এখানে সম্বন্ধ তৎপুরুষ। তারপরে 3 দাগ, অধিকরণের বিবসার একটি উদাহরণ দাও। এখানে বনে বনে আগুন লেগেছে, বনে বনে অধিকরণের বিবসা। তারপরে 4 দাগ, অলপ সমাসকে আলাদা সমাসের মর্যাদা দেওয়া হয় না কেন? কারণ অলপ সমাস এখানে কিন্তু 3টে সমাসের মধ্যে থাকে, সেই জন্য অলপ সমাসকে আলাদাভাবে মর্যাদা দেওয়া হয় না। এখানে তৎপুরুষে থাকে, দ্বিগুই থাকে, আর সেই কর্মদ্বারায় থাকে, সেই জন্য তোমার আলাদা করে আর দেওয়া হয় না। তারপরে 5 দাগ, বাচ্য কাকে বলে? বাক প্রকাশের ভঙ্গিকে বাচ্য বলে। তারপরে 6 দাগ, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, এটি সরল বাক্যে রূপান্তরিত করো। এখানে উত্তর হবে সন্ন্যাসী হেসে চলে গেলেন। তোমরা খাতা কলম নিয়ে উত্তরগুলো ভালো করে লিখে নাও। তারপরে 7 দাগ, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। না বাচক বাক্যে পরিণত করতে হবে। কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে, কথাটি না শুনে তপনের চোখ মার্বেল হলো না। তারপরে 8 দাগ, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিছে, কর্মবাচ্যে রূপান্তরিত করো। নদীর বিদ্রোহের কারণ তার বোঝা হয়েছে। তারপরে পরের প্রশ্ন 9 দাগ আছে, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? এখানে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এখানে পকেট মারে যে, পকেট মার, আর পঙ্কজ পঙ্কে জন্মে যে। তারপরে 2-4-10, একটি ভাববাচ্যের উদাহরণ দাও। তোমার কোথায় যাওয়া হয়, এটা হলো ভাববাচ্যের উদাহরণ। তারপরে 3 দাগ, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর করতে হবে। এখানে দেখো তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, আর এই প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে। এরকম ধরনের সেটগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করে রাখো, আর তোমরা দেখবে এরকম ধরনের সেট যখন বেশি বেশি করে প্র্যাকটিস করছো, তারপরে দেখবে তোমাদের নিঃসন্দেহে পরীক্ষা খুবই ভালো হচ্ছে। এরকম ধরনের সেটের প্রশ্নগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নাও, আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আমার এই চ্যানেলে প্লে লিস্টে যাও, ওখান থেকে তোমরা দেখবে মাধ্যমিক 2025 সালের ইম্পর্টেন্ট বিভিন্ন বিষয়ের সাজেশান দেওয়া আছে, তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকে ভালো করে দেখে নাও। এগুলোই করলেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। এর আগে গত বছরও কিন্তু আমার চ্যানেল থেকে যারা ভিডিও দেখেছিল তারা কিন্তু নিঃসন্দেহে কমন পেয়েছিল, একাধিক প্রশ্নপত্র তারা কমন পেয়েছে, তাই তোমরাও কিন্তু কমন পেয়ে যাবে।
আর এরকম ধরনের টেস্ট পেপারের সলভগুলো আরও এখান থেকে পেয়ে যাবে একাধিক। সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে একটু দেখে নাও, যারা এই সেট টেস্ট পেপারটা কিনুনি তারা ভালো করে দেখে নাও, এগুলো খাতায় মিলিয়ে নাও, তোমরা লিখে নাও যেগুলো তোমাদের কাছে অজানা হচ্ছে, আর সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। আর যারা WBHESের টেস্ট পেপার কিনেছো তারা তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। সবাই কিন্তু সব টেস্ট পেপার কিনতে পারে না, সেই জন্য যারা যে টেস্ট পেপার কিনেছো সেই টেস্ট পেপার ব্যতীত অন্য টেস্ট পেপারের প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। স্কুল থেকে আর কয়েকদিনের পরেই কিন্তু তোমাদের পর্ষদের টেস্ট পেপার দেবে, তাই কিন্তু এটা দ্রুত সলভ করে নাও। তারপরে টেস্ট পেপার যেটা দেবে মধ্যশিক্ষা পর্ষদ সেটাও তোমরা সলভ করবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।